আমরা আজকে তাহলে কি পড়বো? কার্ডিওভাস্কুলার সিস্টেমের অ্যানাটমি পড়বো, তাই না? এতদিন আমরা ফিজিওলজি শেষ করছি, আজকে থেকে আমরা অ্যানাটমি শুরু করব। তো ঠিক আছে, দেখো সর্বপ্রথম আমরা পড়বো হচ্ছে হার্ট নিয়ে। আজকে আমরা ক্লাস নিব কি, আজকে আমরা পড়বো কি নিয়ে? হার্ট নিয়ে। হার্ট জিনিসটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে মেইন একটা পার্ট। ঠিক আছে, হার্ট হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেইন পার্ট। এই মেইন যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা এই অ্যানাটমি যখন আমরা পড়বো, মনে রাখতে হবে কার্ডিওভাস্কুলার সিস্টেমের অ্যানাটমির ক্ষেত্রে কি প্রশ্ন আসে, ভাইভাতে কি আসে, আমাদের এমসিকিউতে কি আসে, এবং হচ্ছে আমাদের লিখিত থেকে রিটেনে কি আসে। এই তিনটা জিনিসই আমাদেরকে ডিফারেন্সিয়েট করে করে পড়তে হবে। পড়লে অনেক কিছু, আর না পড়লে তোমার যে অংশটুকু অন্তত পরীক্ষায় আছে সেই অংশটুকু তো পড়তে হবেই, তাই না? আমি তোমাদেরকে প্রথমে বলবো যে হার্ট থেকে আসলে অ্যানাটমি ভাইভাতে, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে আছে, অ্যানাটমি যে প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যালে কি কি আসে, ভাইভাতে কি কি ধরে, হার্টের ডেমনস্ট্রেশন আসে। হার্টের ডেমনস্ট্রেশন অর্থাৎ হার্টের পজিশন দেখাইতে হবে, হার্টের পার্টস বলতে হবে, হার্টের সারফেস গুলো বলতে হবে, হার্টের বর্ডার গুলো বলতে হবে। কি কি বললাম? হার্টের সারফেস পড়তে হবে, বর্ডার, ঠিক আছে, হার্টের যে বর্ডার গুলো আছে সেটা, এবং পজিশন। 4 নম্বর হচ্ছে পার্টস। কমন একটা অ্যানাটমির ভাইবা আছে এই চারটা, মনে রাখবা, লিখে নাও। হার্টের ভাইবাতে তোমাকে অবশ্যই হার্ট যদি তুলতে বলে, হার্ট তুলতে বললে এই চারটা জিনিস অবশ্যই তোমাকে কি করবে, দেখতে চাইবে। ঠিক আছে, ভাইবার এক্সামিনার তোমাকে জিজ্ঞাসা করবে যে বলো হোয়াট ইজ দ্য সারফেস, ডেমনস্ট্রেট দ্য সারফেস অফ দ্য হার্ট। ঠিক আছে, সারফেস কি কি থাকে আমরা দেখবো, আমরা ফিজিক্যালি হার্ট নিয়ে আমরা দেখবো। এরপরে আসে বর্ডার, এরপরে আসে কি বর্ডার, হার্টের বর্ডার কি কি আছে। এরপরে আমরা বলবো পজিশন, হার্টের পজিশনটা দেখাও, তোমার শরীরে, তোমার বডিতে হার্টটা অ্যাকচুয়ালি কিভাবে পজিশন আছে সেটা তুমি দেখাও। এরপর 4 নম্বর বলবে পার্টস, হার্টের পার্টস গুলো দেখাও। তোমাকে তখন ওই ডেমোটা যেটা থাকবে সেটাকে খুলে ডেমনস্ট্রেট করতে হবে। বুঝতে পারছি আমি হার্টের ভাইভাতে কি কি আসবে? এটা হচ্ছে বেসিক। আরেকটা আছে, যদি একটু কঠিন প্রশ্ন হয় তাহলে ভাইভাতে আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে পারে, সেটা হলো গ্রেট ভেসেলস অফ হার্ট। গ্রেট ভেসেলস অফ হার্ট, এই কয়টা জিনিস তোমাকে ভাইবার সময় অবশ্যই পড়ে যেতে হবে। ওকে, ভাইবার সময় এই কয়টা জিনিস অবশ্যই তোমাকে পড়ে যাইতে হবে, মনে থাকবে? লিখে নিছো? ওকে, তাহলে আমরা সবার প্রথমে একটা হার্ট আঁকবো। ঠিক আছে, আমার সাথে সাথে সবাই ড্র করবা। প্রথমে হার্ট আঁকতে গেলে আমাদেরকে মনে মনে রাখবা, পরীক্ষায় এটা চলে আসছে অলরেডি। এরকম একটা ডাবের মতো আর্ট করতে হবে, প্রথমে একটু কাট করে। ওকে, কাট করার পরে এখান থেকে আমরা ইন্টারনাল অংশটা আর্ট করব। এরপরে ভিতর থেকে আমরা ভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা আছে সেটাকে আঁকবো। এরপর আমাদের ভালভ ওকে হইলো। ওকে, এই হচ্ছে আমাদের হার্ট। আমি বুঝাতে পারছি? অফিসে গিয়ে মার্কার নিয়ে আসুন। বুঝাতে পারছি আমি? তাহলে হার্ট আমি কিভাবে আর্ট করলাম, প্রথমে একটা শেপ আর্ট করে নিবা। নেয়ার পরে আমরা দেখো, আমরা জানি হার্টের পার্ট কয়টা? 4টা। চেম্বার অফ দ্য হার্ট কয়টা? 4টা চেম্বার। চেম্বার অফ দ্য হার্ট কয়টা? 4টা। একটা হচ্ছে, দেখো, এইটা হচ্ছে অ্যাট্রিয়াম, এইটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে মনে রাখবা যে যখন আমরা কোনো কিছু খাতায় বা বোর্ডে আঁকবো, তখন তোমার যেটা রাইট, তখন খাতার হবে সেটা লেফট। ওকে, তাহলে আমি এভাবে দাঁড়িয়েছি, তাহলে আমার এটা হচ্ছে লেফট, তাহলে এর কোনটা হবে? এটা হচ্ছে রাইট, অর্থাৎ আমি দাঁড়াবো হচ্ছে এভাবে।
তাহলে আমার হার্টের পজিশন হচ্ছে আমি বোর্ডে যেভাবে আঁকছি সেভাবে, এবং আমার শরীরের ভিতরে হার্টটা আছে ঠিক এইভাবে। ঠিক আছে, ওকে। এবং তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে রাইট, তাহলে এর হচ্ছে এটা কি লেফট, তাহলে এটা হচ্ছে অ্যাট্রিয়াম। প্লিজ কে বলবা কিছু, কিছু বলবা কেউ? আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেফট, এটা কি রাইট, তাই না? তাহলে এটার নাম কি অ্যাট্রিয়াম, এটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম, এটার নাম হচ্ছে ভেন্ট্রিকল, এটার নাম হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে এটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটার নাম রাইট ভেন্ট্রিকল, এটার নাম লেফট অ্যাট্রিয়াম, এটার নাম লেফট ভেন্ট্রিকল। ওকে, তাহলে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ওকে, আচ্ছা দেখো, এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে দুইটা ভেন্ট্রিকল যেটা আছে, দুইটা ভেন্ট্রিকলকে আলাদা করে রাখছে, সেপারেট করে রাখছে একটা পর্দা, একটা পার্ট, এটাকে আমরা বলবো সেপ্টাম। কি সেপ্টাম? কি সেপ্টাম? ভেন্ট্রিকলকে আলাদা করে রাখার সেপ্টাম। তাহলে এটার পুরো নাম হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম। কোথায়? ইন্ট্রা। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম। কি পাইলাম আমরা? ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম। ওকে, আচ্ছা এরপরে দেখো, হার্টের মধ্যে দুইটা বড় বড় একটা জিনিস সবসময় মনে রাখবা, যে আমাদের হার্টের ভিতরে যা প্রবেশ করে, যা ঢোকে, আমাদের হৃৎপিণ্ডের ভিতরে, আমাদের হার্টের ভিতরে যা ঢোকে, যে নালীগুলো ঢোকে, সেই নালীগুলোকে কি বলা হয়? ভেইন বলা হয়। কি বলা হয়? ভেইন বলা হয়। সেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করুক আর অক্সিজেন। তাহলে দেখো, আমাদের হার্ট থেকে যদি কোনো কিছু ঢোকে, তাহলে কি কোনো কিছু ঢোকে সেটাকে আমরা কি বলবো? ভেইন। আর হার্ট থেকে যদি কোনো কিছু বের হয় সেটাকে আমরা কি বলবো? আর্টারি। খুবই ভালো। তাহলে আমরা এখানে আমরা 9, 10 এ ইন্টারমিডিয়েটে আমরা অবশ্যই পড়ছি যে এটার নাম কি ছিল? নিম্ন মহাশিরা। কি নাম ছিল? নিম্ন মহাশিরা। আমরা এখন এটাকে বলবো ইনফেরিয়র ভেনা ক্যাভা। কি নাম? ইনফেরিয়র ভেনা ক্যাভা। ঠিক আছে, নাম কি? ইনফেরিয়র ভেনা ক্যাভা। এরপরে ইনফেরিয়র মানে কি? নিচের। ইনফেরিয়র মানে নিচের। এমন একটা জিনিস যে জিনিসটা আমাদের শরীরের নিচের অংশ থেকে ব্লাড নিয়ে আসে হার্টে। দ্য ভেইন হুইচ কনভেইস ব্লাড from the lower part of the body is called কি? inferior vena cava. inferior vena cava এর কাজ কি? আমাদের হার্টের যে লেভেল আছে সেই লেভেলের নিচের অংশ থেকে ব্লাডকে হার্টে নিয়ে আসার কাজ হচ্ছে কার? inferior vena cava। আরেকটা আছে যেটা দেখো উপর থেকে আসছে, এইটাকে আমরা কি বলবো? superior vena cava। superior vena cava, রাইট? এটা হচ্ছে superior vena cava। কেন? কারণ এটা হার্টের আমাদের উপরের লেভেল থেকে, হার্ট লেভেলের উপরের অংশ থেকে, হাত থেকে এবং আমাদের গলা, ঘাড়, মাথা থেকে ব্লাড সরাসরি হার্টে নিয়ে আসে। এই জন্য এটাকে আমরা বলছি সুপেরিয়র ভেনা ক্যাভা। ওকে, তাহলে আমাদের হার্টের ভিতরে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কিসের কিসের মাধ্যমে আসতেছে? সুপেরিয়র ভেনা ক্যাভা এন্ড ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আসতেছে। আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে দেখো, আমাদের শরীরের সবকিছু রান করার জন্য আমাদের ব্লাডের প্রয়োজন, রাইট? আমাদের ব্রেন বলো, আমাদের মাসেল বলো, আমাদের এভরিথিং চলাচল করার জন্য তোমার হচ্ছে আমাদের সবকিছু ঠিকভাবে কাজ করার জন্য কিসের প্রয়োজন? ব্লাডের প্রয়োজন। খুব ভালো। তাহলে ব্লাড দেখো, তাহলে আমাদের হৃৎপিণ্ডের নিজস্ব ব্লাড আছে না? হৃৎপিণ্ডের নিজের শরীরেও কিন্তু ব্লাড সাপ্লাই দিতে হয়। আমাদের হার্ট আমাদের সারা শরীরে ব্লাড সাপ্লাই দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ সে আমাদের হার্ট নিজেই নিজেকে সাপ্লাই দেয়। ওকে, তাহলে হার্ট যদি নিজেই নিজেকে ব্লাড সাপ্লাই দেয়, তাহলে অবশ্যই হার্ট নিজের থেকে অবশ্যই আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তৈরি করে, তাই না? তাহলে যে জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত যাবে সে জায়গায় অবশ্যই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তৈরি হবে। তার মানে আমাদের হার্ট অক্সিজেন যুক্ত রক্ত নিজের শরীরে বহন করে, কিন্তু আবার নিজের শরীরের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তাহলে তৈরিও হয়। তাহলে হার্টের নিজের শরীরের রক্তটা কোথা থেকে আসে? তাহলে এখানে দেখো, আমি এখানে ইনফেরিয়র ভেনা ক্যাভার জন্য একটা ছিদ্র দিছি, সুপিরিয়র ভেনা ক্যাভার জন্য একটা ছিদ্র দিছি। হার্টের মধ্যে আরো একটা জিনিস থাকে,
এটা হার্টের পিছন থেকে, আমরা যখন ফিজিক্যালি হার্টটাকে দেখবো তখন আমরা এটা ভালো দেখতে পারবো। হার্টের পিছন থেকে, অর্থাৎ আমি এভাবে দাঁড়ায় আছি, আমার উপর থেকে একটা পাইপ আমার শরীরে ঢুকছে, নিচ থেকে একটা পাইপ আমার শরীরে ঢুকছে, পিছন থেকে একটা পাইপ এসে ঠিক হার্টের রাইট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে। এটাকে আমরা বলি করোনারি সাইনাস। কি বলবো? করোনারি সাইনাস। এটা আমাদের এইখানে দেখানো পসিবল না, কারণ করোনারি সাইনাসটা পিছনে আছে। তাহলে এখানে আরেকটা ছিদ্র আছে, সেটা কি? করোনারি সাইনাস। তাহলে তোমাকে যদি বেসিক্যালি প্রশ্ন করে হার্টের ভিতরে ব্লাড গুলো আসে কোন কোন অংশ থেকে, কোন কোন এবং কোন কোন আর্টারি বা কোন কোন ভেইনের মাধ্যমে, কি বলবা তুমি? সুপিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আসে, ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আসে, এন্ড করোনারি সাইনাসের মাধ্যমে আসে। তাহলে করোনারি সাইনাস কি? হার্টের নিজের শরীরের যে নিজের বডির হার্টের নিজের মাসেল থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো আছে সেগুলোকে আমরা কি হার্টে নিয়ে আসবো। এইটা হচ্ছে, আবার বন্ধ হয়ে গেছে, সমস্যা নেই, বুঝতে পারছো? আচ্ছা, একবারে যখন বন্ধ হয়ে যাবে তখন বলবা যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা দেখো, আমরা রাইট এট্রিয়ামে তাহলে কি কি কোথা থেকে রক্ত আসলো এটা আমরা ক্লিয়ার হইলাম, রাইট? আচ্ছা, তাহলে আমি এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে রাখি। তাহলে আমাদের একটা ছিদ্র এবং তিনটা, তাই না? এদিক দিয়ে কি যুক্ত রক্ত আসতেছে? তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসতেছে। আচ্ছা, রক্ত আসার পরে এই জায়গা থেকে তোমার হচ্ছে ব্লাডটা বের হয়ে আসবে, রাইট? এই জায়গা থেকে রক্ত বের হয়ে আসবে। এই জায়গার মধ্যে তোমার হচ্ছে যে ভালভ থাকে, এখানে কি থাকে? একটা ভালভ থাকে। ভালভ মানে হচ্ছে কপাটিকা, দরজা, জানালা, প্রবেশ পথ, ঠিক আছে? এইখানে যেটা কপাটিকা থাকে একটা, এইখানে যেটা জিনিস থাকে, এই কপাটিকাটার নাম কি? কেউ বলতে পারবা? বলো। বাইকাসপিড না ট্রাইকাসপিড? ট্রাইকাসপিড ভালভ। কি ভালভ? ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ অর্থাৎ থ্রি কাস্প, তিনটা পর্দা আছে, তিনটা পাল্লা বিশিষ্ট জায়গা, তিনটা পাল্লা বিশিষ্ট জায়গা, ঠিক আছে? তাহলে তিনটা পাল্লা বিশিষ্ট মানে কি? আমাদের একটা জানালার মধ্যে তোমার হচ্ছে কি থাকে? দুইটা পাল্লা থাকে, তো ওটার মধ্যে তিনটা পাল্লা আছে। ওকে, তাহলে এখানে আমরা দুইটা ডেমনস্ট্রেট করতে পারছি ফিজিক্যালি, কিন্তু আরেকটা থাকে যে অংশটা আমরা যে স্লাইস করছি না মাঝখান দিয়ে চলে গেছে, ওই আরেকটা অংশের মধ্যে আরেকটা ছিল, অর্থাৎ এখানে তিনটা পাপাটিকা ছিল। তাহলে তিনটা কাস্পের মধ্যে এদিক দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় চলে আসে? রাইট ভেন্ট্রিকলে চলে আসে। এখানে এই তিনটা কাস্পের সাথে আমাদের এখান থেকে তিনটা মাংসপেশি থাকে, এখানে তিনটা ছোট ছোট কি থাকে? মাংসপেশি, ঠিক আছে? তিনটা ছোট ছোট কি থাকে? মাংসপেশি থাকে, অর্থাৎ তিনটা ছোট ছোট তোমার হচ্ছে এমন এক ধরনের জিনিস যেটার সাথে আমরা এই কাস্পগুলো জড়িত থাকে, ঠিক আছে? কি বুঝলা? এখান থেকে যে আমাদের যে মাংসগুলো থাকে, এই মাংসগুলো থেকে তিনটা কি থাকে? আমাদের কাস্পগুলো জড়িত থাকে। আচ্ছা, এটা আমরা যখন আরো ভিতরে যাব তখন পড়বো। আপাতত আমরা ব্লাড সার্কুলেশনটাই ক্লিয়ার করব, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে আমাদের ব্লাডটা এখানে আসলো, এখান থেকে তাহলে রক্তটা তারপরে চলে যাবে কোথায়? এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে পালমোনারি ধমনী, মানে আর্টারি, পালমোনারি আর্টারি। এটা হচ্ছে পালমোনারি আর্টারি। তাহলে দেখো, পালমোনারি আর্টারি, আমরা জানি আর্টারি সাধারণত কি যুক্ত রক্ত বহন করে? অক্সিজেন যুক্ত। কিন্তু দেখো, এই কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করতেছে, কিন্তু তারপরেও কিন্তু তোমার এর নাম হয়েছে কি? পালমোনারি আর্টারি, রাইট? এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি, ঠিক আছে? পালমোনারি আর্টারির মধ্যে এখানে আবার বেশ কয়েকটা পার্ট আছে, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে পালমোনারি এন্ড ট্রাঙ্ক। এটার নাম কি? পালমোনারি ট্রাঙ্ক। এটার নাম হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক দিয়ে এখান থেকে গিয়ে কয়টা পালমোনারি আর্টারি তৈরি করছে? দুইটা। কয়টা? দুইটা। একটা যেটা তোমার হচ্ছে আমাদের রাইটে চলে গেছে, সেটা হচ্ছে রাইট পালমোনারি আর্টারি। এই পাশে যেটা লেফটে যেটা চলে গেছে সেটা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি। কোথায় চলে গেছে এটা? লাংয়ে। কোথায়?
এটা চলে গেছে লাং, এটা কোথায় চলে গেছে? রাইট অ্যান্ড লেফট লাং এ চলে গেছে। বুঝতে পারছি? তাহলে আমরা পালমোনারি আর্টারির কাজ কি? পালমোনারি আর্টারির কাজ হলো অক্সিজেন যুক্ত কি? পালমোনারি আর্টারির কাজ কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত লাংসে নিয়ে যাওয়া। আর পালমোনারি ভেইনের কাজ কি? অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি লাংস থেকে কোথায় নিয়ে আসা? হার্টে নিয়ে আসা। কয়টা? 4টা। 1 2 3 4। এপাশে 2টা দেখানো যাচ্ছে, পিছন থেকে 2টা এসে কোথায় ঢুকছে? লেফট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করছে। তাহলে পালমোনারি আর্টারির সংখ্যা কয়টা? 4টা। পালমোনারি ভেইনের সংখ্যা কয়টা? 2টা। আর্টারির সংখ্যা, এটা কি আর্টারি আসলে? এটা পালমোনারি ভেইন। এটা কি পালমোনারি ভেইন? পালমোনারি ভেইন কয়টা? 4টা। পালমোনারি আর্টারি কয়টা? 2টা। ওকে, ভুল যেন না হয়। পালমোনারি আর্টারি কয়টা? এটার নাম কি? পালমোনারি 2টা। আর পালমোনারি ভেইন কয়টা? 4টা। তাহলে গেল রক্ত 2টা দিয়ে, ফিরল রক্ত 4টা দিয়ে। ওকে, এরপরে এখানে আসে বাইকাসপিড কপাটিকা। এটা হচ্ছে কি? বাইকাসপিড কপাটিকা বা বাইকাসপিড ভালভ। বাইকাসপিড ভালভের আরেকটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ। ওকে, এটার নাম হচ্ছে মাইট্রাল ভালভ। মাইট্রাল ভালভ, তারপরে রক্ত যখন এখানে আসে, মাইট্রাল ভালভ যখন এখানে আসে, এদিক দিয়ে ওপেন হয়ে যায়, তখন রক্ত এদিকে আসে। এবং আরেকটা ওপেনিং আছে যেটা হচ্ছে কি? অ্যাওর্টা। যেটা হচ্ছে কি? অ্যাওর্টা। এটার নাম হচ্ছে অ্যাওর্টা। তাহলে এই দিক দিয়ে রক্ত এসে তারপরে অ্যাওর্টা দিয়ে সারা শরীরে রক্ত ডিস্ট্রিবিউশন হয়। তাহলে এটার নাম কি? অ্যাওর্টা। এবং এই ভাঁজটার নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। এটার নাম কি? আর্চ অফ অ্যাওর্টা। রাইট? আমি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে আরেকবার একটু বলি যে এইটা হচ্ছে পুরোটা হচ্ছে হার্ট, যে হার্টটা 4টা চেম্বার নিয়ে গঠিত। একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়ামের মধ্যে কোথা থেকে রক্ত আসে? ইনফেরিয়র এন্ড সুপেরিয়র ভেনা কাভা এন্ড করোনারি সাইনাস থেকে ব্লাড আসে। সেটা এখান থেকে ট্রাইকাসপিড ভালভ থেকে রক্তটা খুলে, মানে ট্রাইকাসপিড ভালভটা খুলে যায়, সেখান থেকে রক্ত এখানে আসে। এটার নাম কি? রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে তোমার হচ্ছে রক্ত, তোমার হচ্ছে এই যে এখান থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে চলে যায়। লাংস থেকে রক্তটা আবার কোথা থেকে আসে? পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসে। লেফট অ্যাট্রিয়ামের মধ্যে মাইট্রাল ভালভ খুলে যায়, রক্তটা এখান থেকে এখানে আসে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকলে আসে। ভেন্ট্রিকল থেকে আর্চ অফ অ্যাওর্টার মাধ্যমে কোথায় চলে যায়? স্বাভাবে চলে যায়। এটা হচ্ছে আমাদের বেসিক অ্যানাটমি অফ হার্ট। এটা তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? এই অংশটুকু, এতটুকু অন্তত বলে নিতে পারে তোমাদের কাছ থেকে। বুঝতে পারছি? ওকে।